ভাঙড়। একদিকে যখন তৃণমূল সংহতি দিবস পালন করছে, তার মধ্যেই আপনাদের জানিয়ে রাখি ফের উত্তপ্ত হলো ভাঙড়। তৃণমূল আইএসএফ সংঘাত, তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে এবং সেই কেন্দ্রস্থল হচ্ছে ভাঙড়। উত্তপ্ত ভাঙড়ের উত্তর কাশীপুরের কাঠালিয়া। কাল তৃণমূল ছাত্র পরিষদের সভার আগেই হামলা চাল করা হয়েছে এমনটাই অভিযোগ। সভাস্থলে যাওয়ার পথে চড়াও হয় আইএসএফ, অভিযোগ করছে শাসক দল। এলাকায় জমায়েত পাল্টা জমায়েত আইএসএফ তৃণমূলের। ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। তৃণমূল আইএসএফ সংঘাতে ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। উত্তপ্ত পরিস্থিতি ভাঙড়ের উত্তর কাশীপুরের কাঠালিয়ায়। আবার সেই ভয়ের ভাঙড়, আবার অশান্তি ভাঙড়ে, আবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় তৃণমূল আইএসএফ সংঘাতে। চলুন চলুন বিদায়, বাইরে মজা দেখবেন না, চলুন চলো। এই মুহূর্তে ভাঙড়ে পুলিশে 6 লাখ, কিন্তু কিছুক্ষণ আগেই যে খবর পাওয়া যাচ্ছে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় তৃণমূল আইএসএফ সংঘাতে। তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কয়েকদিন আগেই আপনারা জানেন তৃণমূলের গোষ্ঠীকন্দলে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। এবার তৃণমূল আইএসএফ সংঘাত। কাল তৃণমূল ছাত্র পরিষদের সভার আগে হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার। রঞ্জিত, কি পরিস্থিতি এই মুহূর্তে, কিভাবে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়? দেখো, এখন পরিস্থিতি পুলিশ অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। যেটা জানা যাচ্ছে, ছাত্র পরিষদের জনসভার আগে গতকাল জনসভা ভাঙড়ের কাঠালিয়া এলাকায়, যেখানে শওকত মোল্লা তিনিও বক্তব্য রাখবেন। সেই সভার প্রিপারেশন চলছিল, বা এখানে ছাত্র পরিষদের প্রচুর সদস্যরা ছিল। সেই সময় যেটা অভিযোগ যে আইএসএফ সমর্থকরা তারা ওখানে গিয়ে জড়ো হয় এবং তাদের সঙ্গে একটা বচসা হয় এবং বাকবিতণ্ডা হয় এবং তারপরেই কিন্তু গুলি চালানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বা টিএমসিপি। কারা গুলি চালিয়েছে বলে অভিযোগ করছে তৃণমূল? দেখো, স্পষ্টত অভিযোগ যেটা করছে, আইএসএফ সমর্থকরা যারা গন্ডগোল পাঠাতে এসেছিল তারাই এই গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং ঘটনার পর পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে এবং এই যে গুলি চালানোর ঘটনা স্পেসিফিক কিন্তু এ বিষয়ে উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে কিছুক্ষণ আগে। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি তোমাকে বলবো, আইএসএফ এর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং তারা যেটা অভিযোগ করছে যে তৃণমূলের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই গুলি চালানোর ঘটনা হতে পারে বলে দাবি জানানো হয়েছে আইএসএফ এর পক্ষ থেকে। তবে ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা কিছুক্ষণ আগে পর্যন্ত চোখে পড়েছে, কিন্তু পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি এখন কার্যত নিয়ন্ত্রণে এসেছে। রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। কিভাবে এতটা উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি অবশ্যই জানবো তোমার কাছ থেকে, কিন্তু তার আগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি অভিযোগ দেখো। আইএসএফ আশ্রিত দুষ্কৃতী, আমরা তাদের নাম জানি, নাটু থেকে শুরু করে, খুদে থেকে শুরু করে, আলিমুদ্দিন থেকে শুরু করে, কিছু আইএসএফ এর সালাউদ্দিন থেকে শুরু করে আইএসএফ এর সমাজবিরোধী যাদের একাধিক থানায় কমপ্লেন করা আছে, তারা আজকে পরিকল্পিতভাবে তারা এখানে দাঁড়িয়েছিল গোষ্ঠীময় কটা লোক নিয়ে এবং মেশিনপত্র, তারা হাতিয়ার নিয়ে ছিল। এমনকি তাদের হাত থেকে বাঁশ, লাঠি, অস্ত্র ছুড়ে আমাদের ওপরে আক্রমণ করে। আমরা তড়িঘড়ি করে বাইকটা জোরে টেনে আমরা একটি জায়গায় অবস্থান করি। আমাদের লক্ষ্য করে ওরা মেশিন, ওখানে লং মেশিন থেকে শুরু করে বিভিন্ন মেশিন তার এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।